ভাই সাহেব আমার, এখন এমন একজন ব্যক্তি দাঁড়ায় রইল, ইব্রাহিম পয়গম্বর করে, ইব্রাহিম মানুষ যে মরে গেলে আবার জিন্দা হবে, হিসাব হবে, বিচার হবে, এটা মিথ্যা কথা? নাউজুবিল্লাহ বলেন। বলে কেন? কয়টা হতেই পারে না, মইরা গইলা শেষ হইয়া গেছে, সে আবার জিন্দা হবে কেমনে? আন্না ইয়াহয়ি হাযিহিল্লাহু বাদা মাউতিহা। মাউতুন মানে মরণ, বাদা মানে পরে, মরণের পরে কেমনে আবার জিন্দা হবে এটা তার বুঝে আসে না। সে দাঁড়াইয়া তর্ক করতেছে। ইব্রাহিম নবীকে আল্লাহ একটা নজির তারা দেখাইয়া দাও। ধ্যান লাগে তো, আল্লাহ পাক তাকে মৃত্যু দিল। সুবহানাল্লাহ। কি দিল? সাথে সাথে সে মরে গেছে। তার পাশে তার খানার প্লেট, তার পাশে তার গাদাটা দাঁড়ায় রইছে, যে গাদার উপরে ছিল ওই কাফেরটা। ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন, আল্লাহ তারে মরণ দিছে মিয়াতা আমিন, 100 বছর তারে ফালায়া রাখছে রাস্তা। সুবহানাল্লাহ। কতশো বছর? 100 বছর। জোরে কোন? 100 বছর। আচ্ছা, কথা আমার না কিন্তু, মিয়া মানে 100, যারা আরব দেশে ছিলেন মিয়া মানে কত? 100। মিয়াতুন 100, আম মানে বছর। ফাআমাতাহুল্লাহ, আল্লাহ তারে মরণ দিছে এই কাফেরটা, 100 বছর তার রাস্তায় ফালায়া রাখছে। কতশো বছর? 100 বছর। সুম্মা বাসাহু, 100 বছর পরে আল্লাহ তারে আবার জিন্দা করছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ক্বালা কাম লাবিস্তা, ইব্রাহিম নবী কে রে, তুই কতদিন পরে তুই সোজা হইছস? কতদিন পরে সোজা হইছস? নিতে গাদার দিকে তাকায় দেখ, গাদা দাঁড়িয়ে রইছে, খানার দিকে তাকায় দেখ, খানাও নষ্ট হয় নাই, ভালো রইছে, কিন্তু কত বছর? 100। তে কি কয় শুনেন, তে বুঝেন তো, কাফির গায় এতে কয় কি তো হইছে, আমি রাত থেকে ঘুমাইলাম, আবার উঠে গেলাম, কার কি রে কয়? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম, ইয়াওম মানে একদিন, কয় একদিন হইব ঘুমাইছি। আরে কস কি, 100 বছর কেমনে বুঝলাম? তাফসিরে পাওয়া যায় তার পকেটের মধ্যে নতুন সালের কিছু পয়সা ছিল। আমাদের দেশে 5 টাকা 2 টাকা পয়সার মধ্যে সাল লেখা আসেনি, কত বছর আগের টাকা লেখা আসেনি, তার পকেটে কিছু টাকা। ইব্রাহিম পয়গম্বর কয় না, তুই 100 বছর মরা আছিলি, তোরে আমার আল্লাহ এখন জিন্দা কইরা তোরে প্রমাণ দিছে। কয় বিশ্বাস হয় না, তারপরও বিশ্বাস হয় না। কেন? আমার গাদা দাঁড়ায় রইছে, আমার খানাও তো ভালো রইছে। পকেটে তোমার টাকার ডেটটা একটু দেখো, টাকাটা খুইলা দেখে 100 বছর আগের টাকা, তার এখন চোখগুলো বড় হয়ে গেছে। এটা কেমনে সম্ভব রে? আমি ফসলাম না, গাদাও মরল না, খানা নষ্ট হইল না। দুনিয়ার মানুষে দেখবে একরকম, আমার আল্লাহর হাকিকত আর একরকম। আল্লাহ যদি চায় তোমার খানাও নষ্ট হবে না, তোমার গাদাও মরবে না। আল্লাহ তোমারে মাইরা 100 বছর পালায়া রাইখা আবার জিন্দা করছে। যে আল্লাহ 100 বছর পরে তোমারে জিন্দা করতে পারছে, ওই আল্লাহ 1000 বছর পরেও তোমারে আবার জিন্দা কইরা বিচারের কাঠগড়া দাঁড়াইবার ক্ষমতা আল্লাহর আছে কিনা? مولاي صل وسلم دائما أبدا على حبيبك. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. আমার আল্লাহ বলেন আল্লাহু, আল্লাহ, ওয়ালিউল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমানের বন্ধু, আল্লাহর বন্ধু। মনে রাখবেন বাজান, আল্লাহ পাকের একটা নাম আছে মুমিনুন,
আমার নবীর একটা নাম আছে মুমিনুন, কোরআন শরীফে একটা সূরার নাম আছে মুমিনুন। আমাদের দেশে মানুষের নামও আছে মুমিন। আবার আমরা সবাই ঈমান আনলে আমগো নাম হইছে মুমিন, ঠিক কিনা কোন? যেন আল্লাহ আমগো শানে কোরআনে বলে قد أفلح المؤمنون। মুমিনের নাম আসেনি? আর আল্লাহর নাম মুমিনুন মুহাইমিনুন আছে কিনা? আল্লাহর নাম মুমিন, আর আমার নবীর নাম মুমিন। বাজান রে খুব খেয়াল করবেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। পড়ছি না? এই আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমরা হইছি মুমিন। নবীর প্রতি ঈমান আনলাম, মুমিন হইলাম। পরকালের প্রতি ঈমান আনলাম, মুমিন হইলাম। হাসর নাসরের প্রতি ঈমান আনলাম, মুমিন হইলাম। আমার নবীকে আল্লাহ মুমিন বলছেন। আমার নবীর ওই ঈমানে আল্লাহর একত্ববাদ আছে। আল্লাহ পাক নবীকে সেরকম বানাইছে। ফেরেশতারা মুমিন, ফেরেশতাদের নাম মুমিন, ফেরেশতাদের ঈমান আছে। ফেরেশতারা আল্লাহ আল্লাহ রাসূল পরকালের প্রতি ঈমান আনছে। আমাদের আল্লাহ আল্লাহ রাসূল পরকালের প্রতি ঈমান আছে। সূরা মুমিনুন কোরআন শরীফে মুমিনদের বৈশিষ্ট্য, এই জন্য সূরার নাম সূরা মুমিনুন। আমরা আল্লাহর রাসূলকে মানছি, বিশ্বাসী হইছি, এই জন্য আমাদের নাম হলো মুমিনুন, মানে বিশ্বাসী। আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে বিশ্বাস করে মুমিন হইছি। বাজান রে আল্লাহর নামও কিন্তু মুমিন। বিশ্বাস করলে মুমিন হয়, বিশ্বাস না করলে মুমিন হয় না। যেমন আল্লাহ আছে, বিশ্বাস করছি আমগো নাম মুমিন হইছে। আল্লাহ নাই, বিশ্বাস না করলে আমগো নাম কাফের হইয়া যাবে। আমরা মুমিন না কাফের? জবান খুলে বলেন। আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করে মুমিন হইলাম। বাজান রে আল্লাহর একটা নাম আছে মুমিন। আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন রেখে যাব, আল্লাহ কি বিশ্বাস করে মুমিন হইছে? আমরা তো আল্লাহরে বিশ্বাস করে মুমিন হইছি, পরকাল বিশ্বাস করে মুমিন হইছি। আল্লাহ কো আমার নামও মুমিন, আমিও বিশ্বাস করি। আল্লাহ কি বিশ্বাস করে মুমিন হইছে? কথাটা জানার দরকার আছে কিনা? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বলে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ এবং আল্লাহর ওলি যারা ঈমানদার, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তারা এই পৃথিবীতে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে। জুলুমাত মানে অন্ধকার, নূর মানে আলো। একটু জবান খুলে বলতে হবে, আমরা কি নূর চাই না অন্ধকার চাই? জুলুমাত মানে অন্ধকার, নূর মানে আলো। এখন আমি দুইটা শব্দ বসাইলাম, মাঝখানে নবীর নামটা লিখলাম। একদিকে লিখলাম নূর, একদিকে জুলুমাত, একদিকে অন্ধকার, একদিকে আলো। যদি কেউ প্রশ্ন করে মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আছে, তুমি ওনাকে কার সাথে বসাইবা? জুলুমাত না নূর? কোন জায়গায় বসাইবা? আপনারা বলেন তো কোন জায়গায় বসানো উচিত? আমার নবী কি অন্ধকার না আলো? আলো। জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা ঈমানে পড়েছি কি? নামাজের ওযু করতে গেলে দোয়ার মধ্যে পড়েছিলাম আল ইসলামু নূরুন ওয়াল কুফরি জুলমাত। জোরে করেন সুবহানাল্লাহ। ইসলাম হইল আলো, কুফরি হইল অন্ধকার। এখন মাঝখানে ইসলাম শব্দটা লিখলাম, একদিকে জুলমাত, একদিকে নূর। যদি কেউ প্রশ্ন করে, এরে মাইকলা কি নাম? ও খাজা মাইকলা, মাঝখানের মধ্যে ইসলাম শব্দ লেখা আছে। ডান দিকে লিখলাম নূর, বাম দিকে লিখলাম জুলমাত। নূর মানে আলো, অন্ধকার মানে অন্ধকার, জুলমাত মানে অন্ধকার। এখন তুমি ইসলামটা কি নূরে রাখবা না জুলমাতে রাখবা? কোথায় রাখা উচিত? আরো জোরে বলেন। কারণ আল্লাহ বলেছেন মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের দিকে তোমরা আলোর দিকে আসো, অন্ধকার থেকে আলোর দিকে আসো, অন্ধকার থেকে আলোর দিকে আসো। অন্ধকার ভালো না, আলো হইল ভালো। আল্লাহ পাক বলেছেন কোরআনুন নূরুন, কোরআন হইল নূর। একটা কাগজে ডান দিকে নূর লিখলেন, বাম দিকে জুলুমাত লিখলেন, মাঝখানে কোরআন লিখলেন। এখন যদি কেউ বলে কোরআনটাকে নূরে রাখবে না অন্ধকারে রাখবে, কোথায় রাখবেন? নূরে রাখবেন। জোরে বলেন কোথায়? ঈমানের নাম হইল নূর।
আল ঈমানু নূরুন, ঈমানটা হইল নূর। এখন ডান দিকে নূর, বাম দিকে যুলুমাত, মাঝখানে ঈমান রাখলেন, ঈমানটা কোন জায়গা যায় পড়বে? নূরে। কখনো ভালো কাজগুলো জুলুমাত হয় না বাজান। আল্লাহ পাক বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হইল আল্লাহ। মাঝখানে আল্লাহর নামটা লিখলেন, একদিকে আলো একদিকে অন্ধকার। যদি কেউ বলে তুমি কোন জায়গায় আল্লাহর নামটা রাখবা, অন্ধকারে না আলোতে? তা আলো আরবি কি? জোরে বলেন। আলো আরবি কি? আলো আরবি কি? নূর। আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব বলেছেন আসসালাতু নূরুন, নামাজ হইল নূর। নামাজ কি? এখন মাঝখানে লিখলেন নামাজ, ডান দিকে নূর, বাম দিকে জুলুমাত। আপনাকে যদি বলা হয় নামাজটাকে তুমি দুই পাত্রে রাখো, এক পাত্রে নূর, এক পাত্রে অন্ধকার, কোন জায়গায় রাখবেন? তো নামাজ তো নূরে রাখবেন, কারণ জুলুমাত ভালো না, জুলুমাত ভালো না। আল্লাহ বলে কাজ্জাকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে যিনি আসছেন তিনিও নূর, তিনি নূরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ শব্দটা মাঝখানে রাখলেন, একদিকে অন্ধকার একদিকে আলো। আপনাকে যদি বলা হয় বলো তো মুহাম্মদ কি আলো না অন্ধকার? একজন বিবেকবান মানুষ কখনো মুহাম্মদ রে অন্ধকার বলতে পারে না, বলবে মুহাম্মদ তো আলো। তো আলোকে ইংলিশে বলে লাইট, আরবিতে কয় নূর। আরে সুবহানাল্লাহ রে, আরো জোরে কর, আরো জোরে। আল্লাহ কয় ওয়ালিউল্লাযিনা আমানু, যারা ঈমানদার, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তারা অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে ডাকে। আলো হইল নবী। সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে ওয়াল্লাযিনা কাফারু, আর যারা কাফের, আউলিয়া ওহমত তাগুত, যাদের বন্ধু হইল তাগুত। তাগুত বুঝুন তো, যারা শয়তানকে বন্ধু হিসাবে বানাইছে, যারা ইমানদাররে বন্ধু বানাইছে, তারা নূরের দিকে মানুষকে ডাকে। আল্লাহ নূর, এদিকে আসো। নামাজ নূর, এদিকে আসো। ঈমান নূর, এদিকে আসো। কোরআন নূর, এদিকে আসো। ইবাদত নূর, এদিকে আসো। নবী নূর, এদিকে আসো। এই কথা বলে হক মানুষে। আর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়া ওহমত তাগুত, যারা শয়তানের বন্ধু, যারা কাফের, ইউখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত, তারা আলোটাকে অন্ধকারে রাখতে চায়, আলোটাকে অন্ধকারে রাখতে চায়। তারা বুঝে না, তারা মানুষকে আলোর থেকে অন্ধকারে নিয়ে যায়। আল্লাহর নবী দুনিয়াতে আইসা তামাম দুনিয়ার মূর্তি পূজা বন্ধ করে দিয়েছে, শিরক বন্ধ করে দিয়েছে, মদ খাওয়া বন্ধ করে দিয়েছে, জুয়া খেলা বন্ধ করে দিয়েছে, জীবন্ত নারীকে পুঁতে ফেলা বন্ধ করে দিয়েছে। আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগটাকে ইলান নূর, নূরের দিকে আল্লাহ নবী ডাকছে। ওই নবীর দিকে ডাকতে গেলে মানুষ বলে হবে না, নবীর নাম ভাল লাগে না। আল্লাহ পাক বলে আল্লাযিনা কাফারু, তারা হলো কাফের, আউলিয়া ওহমত তাগুত, তাদের বন্ধু হইল শয়তান। ইখরুজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত, তারা বালা মানুষকে খারাপ দিকে নিয়ে যায়। সারা জীবন বাপ দাদা 14 গোষ্ঠী দাঁড়ায় মিলা শরীফ পড়লেন, নবীকে ডাক দিলেন, নবীর নাম দিলেন, আদবের সাথে হাতে মেখে চুমা খাইলেন। এখন একদল বাইর হইছে, আপনার নাতি হতে পারে, আপনার ভাতিজা হতে পারে। সে কয় দাদা আপনি যা করছেন ভুল করছেন, সারা জীবন যা করছেন এগুলা সব ভুল, আমারটাই সঠিক, আমি ভালো জায়গায় করতেছি। আল্লাহ কয় তোমার পক্ষে যদি নবীর প্রেম থাকে, তোমার অন্তরে যদি নবীর নূর থাকে, কোরআনের নূর থাকে, ইসলামের নূর থাকে, ঈমানের নূর থাকে, তোমার কথা মানা যাবে। কিন্তু যদি তোমার অন্তরে নবীকে নূর হিসাবে না থাকো, তোমার অন্তরে যদি নবীর নূর না থাকে, ঈমানের নূর না থাকে, তুমি হলা তাদের মতো। ইউখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত, তুমি মানুষকে অন্ধকারের দিকে ডেকে নাও। আমার দেশে অনেক বন্ধু আছে বাজান, কয় নামাজ পড়তে টুপি লাগে না, আছে কিনা? জোরে বলেন। টুপি হইল ইমানদারের সুরুত, টুপি হইল সুন্নাত। আমার নবী বলে as-সুন্নাহ ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি আমার সুন্নত থেকে দূর হয়ে যাবে সে আমার দলভুক্ত না। যে বলবে টুপি লাগে না, নামাজ পড়তে টুপি লাগে না, বুঝা গেল সে অন্ধকারের দিকে নিতেছে, সে গাউসে পাক হইল, তার কি মানা যাবে? মানা যাবে? মানতেছেন তো? মানতেছেন? লম্বা একটা জামা গাদ দিলে বড় হুজুর হয়ে গেছে, হায় হায় হায়, ঠিক কিনা? এমন কি ইদানিং নামাজ পড়তে গেল কত রকম জামাল। আমার ভাই কো নামাজের কথা কইতাম, ও ভাই এক মসজিদে ইমাম সাহেব বলছে 8 জন লাগবে, একজনে জোরে আমিন শুনাইবো,
একজনে আসতে শুনাইব, একজনে বুকুর উপরে বাঁধবো, একজনে নাবির নিচে বাঁধবো। সমাজ কত রকম মানুষ, ইমাম 4-5 মেলা এক মসজিদ হ্যাঁ লাগন কিতা করবেন। সমাজ এরকম ঝামেলা শুরু হয়েছে তো, সবাই মিলেমিশে আমরা চলতে পারতেছি না তো। আমাদের মধ্যে আগের মুরব্বীরা বলে কম বুঝতো, অনকা হলো হয় না, বেশি বুঝে কান্নাগুড়ি ভুল ঠিক কিনা? আন্নগুড়ি কি আমার শাহাদাপুর এরকম এক বাপের ভূতে ইউনিভার্সিটিতে পড়ে ঢাকা পলা, আব্বা যা করছেন সব ভুল, আমরা কিচ্ছু হয় না, সব ভুল, আমরা কিচ্ছু হয় না, সব ভুল। আরে ভূত কি কস, এত বছর আমি শাহপুর আব্দুল সোহাল খাদ্রি হুজুরের মুরিদ, আমিও তো পুরান মানুষ, আল্লাহর ওলির মুরিদ, তুই কথা সব ভুল, সব ভুল। বাপ আর একটা ভুল আর হয়েছে জীবনে, কি তোর জন্ম দিছি এটাও ভুল। আমার জীবনে সবের মধ্যে তোর জন্ম দিছি এটা একটা নয়, যত ভুল হয়েছে এর মধ্যে এটাও একটা ভুল, তোর মতো বেয়াদব জন্ম দিল। জবান খুলে বল, আমরা কি আলো চাই না অন্ধকার চাই? আলোতে, আলোকে আরবিতে বলে নূর, অন্ধকারকে আরবিতে বলে জুলুমাত। কথা আমার না কোরআন শরীফে? আমি তো আননি, আপনাদের একটা ঘর থেকে দিছে। কি ভাইয়া আসেনি ভাইয়া? ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ জুলুমাত। যারা শয়তানের তাবেদারি করে তারা নবীকে নূর মানতে চায় না, আর যারা আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যারা ঈমানদার ওলি আল্লাহ, তারা বলে ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, তারা অন্ধকার থেকে নূরের দিকে মানুষকে ডাকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। 10 চলবো নি আর 10 মিনিট চলবে? রেত লাগবো, রেত, রেত বুঝেননি? রেত, রেত দিয়ে কি করে? এটা হলো বক্তা করে। আল্লাহ বল উলাইকা আসহাবুন নার, যারা নূর মানে না এরা হলো জাহান্নামের সাথী। আসহাবুন নার, তারা জাহান্নামী। এটা কি হাদিস না কোরআন? কোরআন কইলে তো আর জাল কওয়ার সুযোগ নাই, হাদিস কইলে জাল। দুর্বল হাদিস, জাল হাদিস, জয়ীফ হাদিস, এই হাদিস মানন যেত না, কয় না? কোরআন রে যদি কয় জাল, উপায় আছে নি? উপায় আছে? একটা আয়াতকেও জাল বলার সুযোগ নাই। আল্লাহ বলে উলাইকা আসহাবুন নার, এরা হলো জাহান্নামী, যারা নূর মানবে না, নূরের পক্ষে থাকবে না, তারা জাহান্নামী। কতদিন জাহান্নামে থাকবে? এর নামাজ কম পড়া কবরে গেলে কিছু শাস্তি পাওয়ার পরে তুমি জান্নাতে যাইতে পারবা, কিন্তু ঈমান না নিয়ে যদি কবরে যাও হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী অবস্থা জাহান্নামে থাকবা, কখনো তুমি জাহান্নাম থেকে বাইর হতে পারবে না। একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ। আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? ভাইজান আমার, আমরা সেজদা করব কাকে? জবান খুলে বলেন। আল্লাহ কো যাদের অন্তরে ইসলামের নূর আছে, ঈমানের নূর আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর আছে, তারা আল্লাহকে ছাড়া আর কাউকে সেজদা করবে না। এই সেজদা কখন, কোন সময়, কোন জায়গায় করতে হবে আল্লাহ পাক বলছেন দৈনিক 5 ওয়াক্ত সেজদার সুযোগ আমি তোমাদেরকে দিয়ে দিলাম। ও মালিক, মালিক রে, এই 5 ওয়াক্ত সেজদা যদি আমরা তোমাকে দেই উপকার কি, সুবিধা কি? আমার নবীজি বললেন আসসালাতু ইলাস সালাত, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত তুমি যে গুনাহগুলা করলা কাফফারাতুন, এটা কাফফারা হিসেবে আদায় হবে। তুমি ফজরের নামাজ পড়ছো, তোমার জীবনের গুনাহ মাফ হয়ে গেল, কিন্তু ফজর থেকে যোহর পর্যন্ত ভুল করে যদি আবার গুনাহ হয়ে যায়, তুমি যোহরের নামাজের ওযু করবা, মাথা কুলি করবা, কুলির সাথে মুখের গুনাহগুলো মাফ হয়ে যাবে, নাকে পানি দিবা, নাকের গুনাহ মাফ হয়ে যাবে, চেহারা ধুইবা, চেহারার গুনাহ মাফ হয়ে যাবে, মাথা মাসো, গাড় মাসো, কান মাসো, হাত ধোয়া, পাও ধোয়া, সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন নবী গো
সমস্ত গুনাহগুলো মাফ হবে ওযু করলে। যে অঙ্গগুলো দৌত করবে নামাজের ওযুর জন্য সেই অঙ্গের গুনাহ মাফ হবে। কিন্তু যেখানে ওযুর পানি লাগে না, যেমন রানের মধ্যে ওযুর পানি লাগে না, বুকের মধ্যে ওযুর পানি লাগে না, ডেনার মধ্যে ওযুর পানি লাগে না, ওখানে যদি কোনো গুনাহ থাকে ওইটা কিভাবে মাফ হবে? আল্লাহর হাবিব বললেন, যখন তোমার ওযু শেষ হবে তুমি আকাশের দিকে তাকাইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা শাহাদাত পইরা পইরা মসজিদে যাইবা। মসজিদের মুসল্লা তোমার পাও রাখতে দেরি, তুমি মনে করতে হবে তোমার পুরা শরীরের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিছে। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। এখন সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী আমার ওযু করলে গুনাহ মাফ হইয়া যায়, তাহলে নামাজ কি দরকার? নামাজ গুনাহ তো মাফ, তো নামাজ কি দরকার? আমার নবী বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। মেরাজ মানে আল্লাহর কাছে যাওয়া। তুমি যে আল্লাহর মেহমান হইছো, আল্লাহ গুনাহগারের মেহমান বানায় না। তুমি এবার আল্লাহর দিকে যাইবা, আল্লাহর দেনে থাকবা, যতক্ষণ নামাজ পড়বা আল্লাহর দিদারে থাকবা। কোন গুনার বোঝা লইয়া আল্লাহ তার বান্দারে মেরাজে নিতে চায় ভাই সাহেব আমার এই নামাজ পড়া দরকার আসেনি? আছে। জোরে বলেন আছে। নামাজ কি বুড়ার না জওয়ানের? আরো জোরে কোন। নারী না পুরুষের? হিন্দু না মুসলমানের? অনবেলা সবাই। ইমানদার না বেঈমানের? জোরে কোন। ওরে যেই নামাজে নবীজি নাই নামাজ পড়ে কি লাভ হবে? আরে যেই নামাজে নবীজি নাই নামাজ পড়ে কি লাভ হবে? নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে কোন সরল পথে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায়, অপরাধ, অপছন্দনীয় কাজ থেকে ফিরে রাখে। কিন্তু আমার সমাজের কি হলো? নামাজ পড়তে কম পড়ে না, সুদ খাইতে কম খায় না, নামাজ পড়তে কম পড়ে না, ঘুষ খাইতে কম খায় না, নামাজ পড়তে কম পড়ে না, বউ ফিডাইতে কম ফিডায় না, নামাজ পড়তে কম পড়ে না, আরো কোনো জায়গা দখল করতেও কম করে না, নামাজ পড়তে কম পড়ে না, বাবা খাইতেও কম খায় না। ব্যাকে ঠিক কয় না, সবাই ঠিক কয় না, আসলে ঠিক নেই। সবাই কন না, যদি কন তো সবাই কন। আচ্ছা বলেন, যেই লোকটা নামাজ পড়া সুদ ছাড়তে পারে নাই, বোঝা গেল তার নামাজ হয় নাই, তার নামাজ মেডিসিনের কামও নতো। শরীরের মধ্যে ব্যথা, ডাক্তার ওষুধ জানো ব্যথা কমে নাই, আপনি কি কইবেন এই ওষুধে আমার কাজ হয় নাই? আপনি সুদ ছাড়তে পারেন নাই, বোঝা গেল নামাজে আপনার কাজ হয় নাই। আবার তাসবিহ ছড়া হাতে লইয়া সুবহানাল্লাহ 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 তার মতো গাউসুল আজম এই দুনিয়াতে নাই। পরে পাশের বাড়ির লোককে, ভাই আমরা জমির বাসা, আমার জমি কেন তো একটু আমি ওই আমিন খবর দিছি মাপার লাগিয়া, মাইট পাতে এটা জমি 4 ঘন্টা 5.5 ঘন্টা হইছে তাসবিহ টিভি কিও ছাসা এরকম বাড়লো কেন? কই চাইতাম না, কই চাইতাম না, এই কথা কর না খা। আর আমি তো ঠিক চাই কই, আমরা কইলেও ঠিক না কইলেও ঠিক। কে কদ্দুর মুসল্লি জমি মাপলে বুঝা যাইবে, কথা কন ঠিক কি না? কাবা ঘরে যায় হজ করলে ব্যস্ত পাওয়া লাগবো। অনেকে হজ করে আসলে পাওয়ার বাইরে যায়, আমি তো হাজি। বাংলাদেশে কিছু আছে হাজি, কিছু আছে ফাজি, এ কথা কন ঠিক কি না? হজ যে রাখতে পারে না সে কি হাজি? আমার আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিল্লাযী ইহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر
ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহু আকবার। হায় 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 হায়, আল্লাহকে শোনাও এক ব্যক্তির খবর, যেই ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে আইসা পাল্লা দিয়া তর্ক যুক্তি করা শুরু করছে, তর্ক করে ইব্রাহিম নবীর সাথে আল্লাহকে নিয়ে বস করা শুরু হয়ে গেছে। কি বস? কি ইব্রাহিম নবীকে আল্লাহ আছে, সিজদা করতে হবে, আল্লাহর নামাজ পড়তে হবে, আর ওই কাফেররা কয় আল্লাহ নাই। আপনারা কি করেন? জোরে বলেন। আল্লাহ আছে তো? আল্লাহ আছে, ইমান আছে। আল্লাহ নাই, ইমানও। বন্দরে আমার ইব্রাহিম পয়গম্বর আল্লাহ আছে, না 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 আল্লাহ নাই। ইজ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম নবী বলল আল্লাহ আছে, ওই কাফের বড় কাফেরে কয় তোমার আল্লাহ যা আছে, তোমার আল্লাহর কাজ কি? তোমার আল্লাহ কি করে বলো? ইব্রাহিম নবী বলেন কোরআন শরীফে, রাব্বিল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আল্লাহ মানুষকে বাঁচায়, মানুষকে মারে, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মারে। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, ওই লোকটা কাফেরটা ডাইকা কত তোমার আল্লাহ আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। বলে কারণ কি? বলে আমিও মানুষ জিন্দা করি, আমিও মারি। নাউজুবিল্লাহ বলেন। জাদু দিয়া পারে, জাদু দিয়া মারতেও পারে, বাঁচাইতেও পারে। দেখবেন জাদু করে তলোয়ার দিয়া দুই টুকটা করে বলাইছে মানুষ, আবার জোড়া লাগায়। এ কথা বলেন ঠিক কি না? জাদু বিদ্যা দিয়া পারে। ভাইজান রে আমার, ওই লোকটা কত তোমার আল্লাহ মানুষ মারতে পারে, ইব্রাহিম আমার জীবন দিতে পারে, তো আমি তো পারি, আমিও তোমার আল্লাহর সমান। নাউজুবিল্লাহ কোন। আমগো দেশে কিছু লোক আছে ভাইজান, সারা জীবন সিগারেট টানে, বিড়ি খায়। সেই লোকের রাস্তার দাঁড়ায় কয় আমগো সাহেকে কইছে নবী বলে আমগো মতো। আর তুই ব্যাক করলো তো ওই কাঁঠালি দোকানের ধরে দাঁড়ায় সিগারেট টানস, আমার নবী জীবনে সিগারেট খায় নাই, তো তোর মতো হইলো কেমনে? ঠিক কিনা? যেই বলবে নবী আমার মতো, বুঝবেন সে হইলো আন্তর্জাতিক ব্যাককল বুশের মতো। আরে ঠিক রে, কথা কোন ঠিক কিনা? নবীকে আমার মতো বলা যাবে? আমি আমার মতো নবী, নবীর মতো আমি, আমার মতো নবী। কেউ যদি পাসপোর্ট করেন হাত তোলেন। আমি পাসপোর্ট করছি। পাসপোর্ট করেন নাই বিদেশ যাইতে? পাসপোর্ট করেন না, আসেননি? হাত নামান, হাত নামান। এক সময় ছিল বাজান, একজনের পাসপোর্ট দিয়ে আরেকজনের ছবি ফালটায় বিদেশ যাইতো, এটা এক সময় আসেনি। এখন আর সুযোগ আসেনি। ফিঙ্গার কি কি? ও বাইরে, আমরা যদি চেহারার মধ্যে কালার চেঞ্জ করিও যান, আপনার ফিঙ্গার আটকাইব। এই আঙ্গুলটা দিলে কেবো এটা তোর পাসপোর্ট না, তোর ফিটা শুরু হইব এয়ারপোর্টে। ঠিক কিনা? এটা তোর না, ছবি ফালটা এটা তোর না, ফিঙ্গার মিলে না। আদম নবী থেকে শুরু করে এই পর্যন্ত, এখন থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত মানুষ, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে বাজান, কারো টিপসইর সাথে কারো টিপসই মিলে না। বাপের লগে পুতুলটা মিলে না, পুতুল লগে বাড্ডা মিলে না, ভাই ভাইয়ের রক্ত মিলে, ভাই ভাইয়ের চেহারা মিলে, কিন্তু ফিঙ্গার মিলে না। এই জায়গার মধ্যে এমন কোন কারিশমা আল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার, এমন কোন কারিশমা এই জায়গায় আল্লাহ দিল, কারো লগে কারো মিল না। তো আঙ্গুলের মাথাটা তোর বাল লগে তোরটা মিলে না, তোর বাইর লগে মিলে না, তুই নবীর লগে পুরা দেহ মিলে আস। কি রে কস? কি কস? আঙ্গুলের মাথাটা মিলে না একজন সাথে আরেকজন, তুই পুরা দেহ নবীর লগে মিলাবি? এরা যে ব্যাক কল বুঝা যায়নি, ছোটটা না বড়টা? একবার বুশের মতো। ভাই সাহেব রে আমার, ও কাঠালি গ্রামের মা বোনরা ভালো করে শোনেন গো। আপনার স্বামী যদি বলে নবী আমার মতো, আপনি মা কইবেন যে নবী তো 12 খান বিয়া কইরাও বউ ঘরে খুশি রাখছে, তুমি অজ্ঞা বহুর ডরে হাজির বাজাতন বাইতেইও না এক সপ্তাহ, তুমি কেমনে নবীর মতো হইলা? আরে কথা কোন ঠিক কিনা? তুমি কেমনে নবীর মতো হইলাম? আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, ইব্রাহিম
তুমি তারে কইয়া দাও আমি আল্লাহ জিন্দা করি, আমি আল্লাহ মারি। এখন সে কয় কালা আনা উহি ওয়া উমিতু, আমিও জিন্দা করি আমিও মারি। এখন ইব্রাহিম নবী কয় তাহলে শোনো তোমার আল্লাহর মধ্যে পার্থক্য অন্য দিকে আছে। বলে কোন দিকে? কালা ইব্রাহিম, ইব্রাহিম নবী বলেন ফাইনাল্লাহা ইয়াতি বিশামসি মিনাল মাশরিক। ওরে কাফের, তুই তো বলে ফারস আল্লাহর মতো, আমার আল্লাহ তো ইয়াতি শামসে সূর্যটা উঠায় মিনাল মাশরিক পূর্ব থেকে, ফাতি বিহা মিনাল মাগরিব। দেখি আমার আল্লাহ সূর্য উঠাইছে পূর্ব দিকে, তুই পশ্চিম দিয়া উঠা। কথা বুঝেন নাই? ইব্রাহিম নবী কয় তুই তো খোদা দাবি করস, তো আমার আল্লাহ উঠাইছে পূর্ব দিয়া সূর্যটা। এইবার ফাতি বিহা মিনাল মাগরিব, মাগরিব মানে পশ্চিম, তুই পশ্চিম দিয়া উঠা। মাশরিক মাগরিব, মাশরিক। আল্লাহ বলেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই ক্ষমতা কার? রব্বুল মাশরিকাইন, মাশরিক মানে একটা পূর্ব, মাশরিকান মানে দুইটা পূর্ব। সুবহানাল্লাহ বলেন। আপনাদের গ্রামে আমি তাফসীর শোনাই অভ্যাস, আপনারা কিছু হলো বুঝে ধারণা আছে, আছে কি না? মাশরিক মানে একটা পূর্ব, মাশরিকান মানে দুইটা পূর্ব, মাগরিব মানে একটা পশ্চিম, মাগরিবাইন দুইটা পশ্চিম। আল্লাহ পাক বলেন রব্বুল মাশরিকাইন, আমি দুই পূর্বের মালিক, ও রব্বুল মাগরিবাইন দুই পশ্চিমের মালিক। এখন যদি প্রশ্ন করে আপনার ছেলে বাবা আল্লাহ কয় দুইটা বেলে পূর্ব, আমি দেখি পূর্ব একটা, আমি দেখি পশ্চিম একটা, আল্লাহ কয় দুইটা, বাস্তব দেখা যায় একটা, আল্লাহ কয় দুইটা, কারটা সত্য হবে? জোরে বলেন। বাস্তব দেখা যায় পূর্ব একটা, আল্লাহ বলে না দুইটা। বাস্তব দেখা যায় পশ্চিম একটা, আল্লাহ বলে না দুইটা। আপনি বাস্তব দেখতে চান নবীকে দেখতে মানুষের মতো, আল্লাহ কয় না রে নবী আমার নূরের নবী। আপনার বাস্তব যুক্তি আর আল্লাহর কথা এক নয়। বাস্তব যুক্তি এক জিনিস, আল্লাহর কথা আরেক জিনিস। বাস্তবে দেখা যায় মানুষটা উপরে খুব সুন্দর, দেখতে ভালো, দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজি মনে হয়, তার হাকিকত বুঝা বড় মুশকিল, তার ভিতরটা কেমন জানে কে? ভাই সাহেব আমার, এখন ইব্রাহিম পয়গম্বর বলেন এরে ও কাফের, তুই আল্লাহকে মানিস না, তোর বলে পাওয়ার আছে মরা মানুষ জিন্দা করস, জিন্দা মানুষ মারস। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম নবী ডাইকা বলে ফাইনাল্লাহা ইয়াতি বিশামসি মিনাল মাশরিক, আমার আল্লাহ পূর্ব থেকে সূর্য উঠায়, ফাতি বিহা মিনাল মাগরিব। তোমার কি পাওয়ার দেখি, তুমি পশ্চিম থেকে সূর্য ওঠা পারো কিনা দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি, এখন তার জবানটা বন্ধ হয়ে গেছে, এখন তার জবান বন্ধ হয়ে গেছে। এত বুঝানোর পরে সে কয় মানি না, মানি না, মানি না। আমগো দেশে কিছু লোক আছে দেখবেন, কোরআন খুললে আপনি দেখাইবেন মানি না, আছে আছে, আরে কথা কয় না, আছে কেন মানো না? এটা হুজুরই কইছে, হুজুরটা ঠিক, কোরআন ঠিক না। নাউজুবিল্লাহ বলেন না। আর আল্লাহ এই মানি না দলের লোকের কি কইছে জানেন কোরআন শরীফে? ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিশ্চয়ই কওমে জালিম, যারা জালিম সম্প্রদায়, এদেরকে হেদায়েত করে। তো জালিম সম্প্রদায় কারা? যারা আল্লাহকে মানে, নবীকে মানে না। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খায়িয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100
مئة عام ثم بعثه قال كم لبثت سبحان الله আল্লাহ পাক এই একজন উদাহরণ দিলেন যে সূর্য উঠাইতে পারে নাই, আল্লাহ এখন আরেকজন দিয়ে বুঝায় আও কাল্লাযী মাররা লা কারিয়াতি ওয়া হিয়া খাওয়ায়াতা আলা উরুশিহা ক্বালা আন্না ইউহ্যি হাযিহিল্লাহু বাদা মাউতিহা। একজন লোক পরকাল মানতে চায় না, মৃত্যুর পরে আবার মানুষ জিন্দা হবে, বিচার হবে, এটা তার বুঝে আসে না। সে রাস্তার মধ্যে দাঁড়াইলো, ইব্রাহিম নবীর সাথে তর্ক, কয় তুমি দেখো তো এই কবরস্থানের দিকে। ইব্রাহিম নবী দেখলেন, কবরের মধ্যে কোনো হাড় আছে না, চামড়া আছে না, হাড্ডি বস্তু কিছু আছে না, সব মাটি খেয়ে ফেলছে না, খেয়ে ফেলছে, আবার জিন্দা হইব কেমনে? যুক্তি দেয়, কি দেয়? আমার দেশের কিছু লামাযাবি যারা নবী ওলিরে ভালো মতো সম্মান করতে চায় না, তারাও যুবকদেরকে এই যুক্তি দেয়, রে শোন কি অমুকে মরছিনি, মরছে, মাটি দিছিনি, দিছে, মাটিয়ে খায় না, খায়, তো জিন্দা কেমনে? এই যুক্তি দেয় কিনা? কথা কম দেয় কিনা? আচ্ছা, আপনারা তো যুক্তি, কিন্তু আল্লাহ কোরআনে কি বলে? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহু আকবার কর, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহকে মরা কইছ না, যারা আল্লাহর রাস্তা শহীদ হয় এরা মরা না, বাল আহিয়াউন, এরা জিন্দা। সুবহানাল্লাহ। তো কাঁঠালির যে কোনো একজন আপনারে কইছে, বন্ধুরে অমুকের বাপে মরছিনি, মরছে, কবর দিছিনি, দিছে, মাটির তলে ফসছিনি, ফসছে, তো এরা যে কো জিন্দা, এটা কেমনে কথা? এটা তো শিরকি কথা, কয় না? তো আল্লাহ কয় তোর যুক্তি একদিকে, আমার কোরআন শোন, আমি কোরআনে বলতেছি জিন্দা জিন্দা জিন্দা। কেমনে জিন্দা? ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝবা না কেমনে জিন্দা রাখছি, এই হাকিকত শুধু আমি আল্লাহ জানি। জিন্দা কে রাখছে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। তুই তো দেখছস মরছে, আল্লাহ কো আহিয়াউন, হাইয়ুন থেকে আহিয়াউন, এরা জিন্দা জিন্দা। কেমনে জিন্দা? মাটি দিলাম, মাটি দিয়ে ছাপা দিলাম, না বললে নি মাটি দিছে। আল্লাহ কয় ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝবা না, এই হিকমত আমি বুঝি। বড় করে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা কি আমার না কোরআন শরীফের? আমি আমার ব্যক্তিগত কথা বলার কোনো সুযোগ নাই। ভাই সাহেব আমার, এখন এমন একজন ব্যক্তি দাঁড়ায় রইল, ইব্রাহিম পয়গম্বরে করে, ইব্রাহিম মানুষ যে মরে গেলে আবার জিন্দা হবে, হিসাব হবে, বিচার হবে, এটা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ বলেন। বলে কেন? কয়টা হতেই পারে না, মইরা গইলা শেষ হইয়া গেছে, সে আবার জিন্দা হবে কেমনে? আন্না ইউহ্যি হাযিহিল্লাহু বাদা মাউতিহা। মাউতুন মানে মরণ, বাদা মানে পরে, মরণের পরে কেমনে আবার জিন্দা হবে এটা তার বুঝে আসে না। সে দাঁড়াইয়া তর্ক করতেছে। ইব্রাহিম নবীকে আল্লাহ একটা নজির তারা দেখাইয়া দাও, ধ্যান লাগে তো। আল্লাহ পাক তাকে মৃত্যু দিল। সুবহানাল্লাহ। কি দিল? সাথে সাথে সে মরে গেছে। তার পাশে তার খানার প্লেট, তার পাশে তার গাদাটা দাঁড়ায় রইছে, যে গাদার উপরে ছিল ওই কাপড়টা। ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন, আল্লাহ তারে মরণ দিছে মিয়াতা আমিন, 100 বছর তারে ফালায়া রাখছে রাস্তা। সুবহানাল্লাহ। কতশো বছর? 100 বছর। জোরে কোন? 100 বছর। আচ্ছা, কথা আমার না কিন্তু, মিয়া মানে 100, যারা আরব ধরেছিলেন মিয়া মানে কত? 100। মিয়াতুন, মিয়াতুন 100, আম মানে বছর। ফাআমাতাহু, ফাআমাতাহুল্লাহ, আল্লাহ তারে মরণ দিছে এই কাফেরটা, 100 বছর তার রাস্তায় ফালায়া রাখছে। কতশো বছর? 100 বছর। সুম্মা বাসাহু,
100 বছর পরে আল্লাহ তারে আবার জিন্দা করছে। সুবহানাল্লাহ। ক্বালা কাম লাবিস্তা, ইব্রাহিম নবী কে রে, তুই কতদিন পরে তুই সোজা হইছস? কতদিন পর সোজা হইছস? নিতে গাদার দিকে তাকায় দেখ গাদা দাঁড়িয়ে রয়েছে, খানার দিকে তাকায় দেখ খানাও নষ্ট হয় নাই, ভালো রয়েছে। কিন্তু কত বছর? তে কি কয় শুনেন, তে বুঝেন তো কাফির গায় এতে কয় কি তো হইছে, আমি রাতে থেকে ঘুমাইলাম আবার উঠে গেলাম, কার কি রে কর। ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম, ইয়াওমান মানে একদিন, কয় একদিন হইব ঘুমাইছি। আরে কস কি 100 বছর কেমনে বুঝলাম? তাফসিরে পাওয়া যায় তার পকেটের মধ্যে নতুন সালের কিছু পয়সা ছিল। আমাদের দেশে 5 টাকা 2 টাকা পয়সার মধ্যে সাল লেখা আসেনি, কত বছর আগের টাকা লেখা আসেনি, তার পকেটে কিছু টাকা। ইব্রাহিম পয়গম্বর কয় না, তুই 100 বছর মরা আছিলি, তোরে আমার আল্লাহ এখন জিন্দা কইরা তোরে প্রমাণ দিছে। বিশ্বাস হয় না, তারপরও বিশ্বাস হয় না। কেন? আমার গাদা দাঁড়ায় রইছে, আমার খানা হতে ভালো রয়েছে। পকেটে তোমার টাকার ডেটটা একটু দেখো, টাকাটা খুইলা দেখে 100 বছর আগের টাকা, তার এখন চোখগুলো বড় হয়ে গেছে। এটা কেমনে সম্ভব রে? আমি ফসলাম না, গাদাও মরল না, খানা নষ্ট হইল না। দুনিয়ার মানুষে দেখবে একরকম, আমার আল্লাহর হাকিকত আর একরকম। আল্লাহ যদি চায় তোমার খানাও নষ্ট হবে না, তোমার গাদাও মরবে না। আল্লাহ তোমারে মাইরা 100 বছর পালায়া রাইখা আবার জিন্দা করছে। যে আল্লাহ 100 বছর পরে তোমারে জিন্দা করতে পারছে, ওই আল্লাহ 1000 বছর পরেও তোমারে আবার জিন্দা কইরা বিচারের কাঠগড়া দাঁড়াইবার ক্ষমতা আল্লাহর আছে কিনা? আসেনি? এবার আল্লাহ কি বলে দেখেন, ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম। তুই কইতেছস একদিন ঘুমাইছস? ও হইছ, তার উঠছ তো খবর নাই, এর মধ্যে 100 বছর চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। মিয়াতা আম 100 বছর। তা আমি কিভাবে বুঝবো? ফানজুর ইলা তুআমাক, তোমার খানার দিকে তাকাও, ওয়া শারাবিকা, তোমার পান করা পানির দিকে তাকাও, লাম ইয়াতাসান্নাহু, কোনো চেঞ্জ নাই, পরিবর্তন নাই। ওয়ানজুর ইলা হিমারিকা, তোর গাধার দিকে তাকা। সুবহানাল্লাহ। তোর গাধার দিকে তাকা। লিনাজআলাকা আয়াতাল লিন্নাস, এর মানুষের জন্য এখানে অনেক প্রমাণ আছে। ওয়ানজুর ইলা ইজামি কাইফা নুনশিরুহা সুম্মা নাকসুহা লাহমা। এবার তুই গাদার দিকে তাকাইলি, খানার দিকে তাকাইলি, তোর পয়সার দিকে তাকাইলি, তুই তোর শরীরের দিকে তাকা। ওয়ানজুর ইলা ইজামা, তোমার হাড়ের দিকে তাকাও। কাইফা নুনশিরুহা, কিভাবে হাড়গুলো গিট্টু গিট্টু দিয়া জোড়া দেওয়া হয়েছে। সুম্মা নাকসুহা লাহমা, আবার হাড়ের সাথে গোশত লাগায় দিছে, চামড়া লাগায় দিছে। পৃথিবীর এমন একজন কারিগর দেখাও তো যে শরীরের মধ্যে এইভাবে হাড়গুলো ফিটিং দিতে পারবে। হাতটা যেদিকে খুশি সেদিকে ঘুরাইতে পারো, আঙ্গুলগুলো যেদিকে খুশি সেদিকে ঘুরাইতে পারো। এই কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, রাস্তার মধ্যে এক যুবক সাইকেল নিয়ে দাঁড়ায় রয়েছে। ও ভাই কি হয়েছে? সাইকেলে বেয়ারিং করে না, বেয়ারিং করে না। তো এখন কি করা? গ্যারেজ দিতে হয়, তেল দিতে হয়, দেওয়ার পরে বেয়ারিংটা ফ্রি হয়, আবার ঘুরে। আরে বাবা, 15 দিন 20 দিন 2 মাস পরে তোমার সাইকেলের বেয়ারিং এ তেল না দিলে বেয়ারিং ঘুরে না। তোমার হাঁটুর মধ্যে আল্লাহ পাক কেমন বেয়ারিং লাগাইলো, পায়ের পাতা কেমন বেয়ারিং লাগাইলো, গাড়ের মধ্যে কেমন বেয়ারিং লাগাইলো, হাতের মধ্যে কেমন বেয়ারিং লাগাইলো, কোমরের মধ্যে কেমন বেয়ারিং লাগাইলো। জীবনে কোনোদিন তেল দিতে হয় নাই, গ্যারেজ দিতে হয় নাই। আল্লাহ কয় ওয়ানজুর ইলা ইজামি, তোমাদের হাড্ডিগুলোর দিকে যদি তোমরা তাকাও, জীবনে কোনোদিন আল্লাহ নাফরমানি করতে পারবা না। পৃথিবীর কোন মানুষ হাড্ডিগুলোকে এইভাবে সচল রাখতে পারে না। আল্লাহ এত সুন্দর করে মানুষের দেহটা বানাইছে। আর আমগরে কে বানাইছে? চোখকে দিছে, কানকে দিছে, জবানকে দিছে। আমগরে আল্লাহ এত কিছু দিছে, আল্লাহরে আমরা কি দিছি বুঝেন না? শাশুড়ি কয় জামাই খালি এতে আসে, একটু ফানও আনে না, 1 কেজি ফলও আনে না।
তো বাদ গেছে রে মাইয়া কয় আমনে এরকম হুদা তো জান কিলে হুর বাদ মান সম্মান আছে না তো জামাই কয় তোর মা আবার কি দিছে কথা কন না ঠিক ঠিক কি না আল্লাহ আমরা দিছিনি আমরা আল্লাহর কি দিছি আল্লাহ পাক বলে আমি টাকা চাই না পয়সা চাই না আমি চাই বান্দারে আমার নবীরে ভালোবাসা শুধু দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমারে সিজদা করবি সিজদা দিবি এই সিজদা দিলে আমি আল্লাহ খুশি যা তোমাদেরকে দিছি সিজদার কারণে আরো বেশি বাড়াইয়া দিব আল্লাহরে সিজদা করলে রিজিক বাড়ে না কমে বাড়ে আর জোরে কোন বাড়ে সিজদাকারী কার পছন্দ আল্লাহ বলে ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন তোমরা আমাকে সিজদা করো আমাকে রুকু করো তাহলে 5 ওয়াক্ত নামাজে সিজদা করার হুকুম কার আল্লাহ বান্দার প্রতি তখন খুশি হয় যখন আল্লাহ দেখে বান্দা আল্লাহরে সিজদা করছে কি করছে অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যত গুণগান হে চির মহান তুমি অন্তর্যামী দুলুকে বুলুকে সবারে ছাড়িয়া তোমারি চরণে পড়ি লুটাইয়া আল্লাহু আকবার দুলুকে বুলুকে সবারে ছাড়িয়া মানে নামাজে মা ছেড়ে দিলাম বাবা ছেড়ে দিলাম যখন আমি নামাজে দাঁড়াইলাম মা ডাক দিলে কথা বলা যাবে না বাবা ডাক দিলে কথা বলা যাবে না ছেলে ডাক দিলে কথা বলা যাবে না সমস্ত সম্পত্তি আমার সুর লইয়া যায় তবুও নামাজ ভাঙ্গা যাবে না দুলুকে বুলুকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়িল উঠাইয়া আল্লাহ কা বন্দারি তোমার মোহাব্বত তোমার কলব যখন আমার প্রেমে পাগল হইয়া যাবে রে তখন তুমি সবকিছু ছাড়িয়া দিবা তোমার দুনিয়ার কিছু ভালো লাগবে না যখন একাগ্র চিত্তে রুজু খুশুর সাথে হুজুরি কালবে নামাজ আদায় করবা তুমি মনে করতে হবে তুমি আমাকে দেখতেছ তুমি যদি আমাকে নাও দেখো এই বিশ্বাস রাখতে হবে আমি আল্লাহ তোমাকে দেখতেছি তুমি যে আমার কুদরতি কদমে সিজদা দিছো এই সিজদার বদলতে আমি তোমার হাতে জান্নাতের চাবিটা তুলে দিব ঠিক কি না কিন্তু আমাদের দেশে এখন কি হইল দুলুকে বুলুকে সবারে ছাড়িয়া তোমারই শরণে পড়ি লুটাইয়া এখন উল্টা তোমারই শরণ ছাড়িয়া দুনিয়ার প্রেমে পড়ি লুটাইয়া নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ আর জোরে ইব্রাহিম আলাইহিস সালাম এই লোকটারে বললেন এবার তুই বুঝ তুই বুঝছাস এখন লোকটা কি কয় দেখেন قال أعلم أن الله على كل شيء قدير এই লোকটা ডাইকা কয় এইবার বুঝছি এখন বুঝছে ইব্রাহিম পয়গম্বর ডাইকা কি বলে আল্লাহ আমি তোমার কাছে একটা জিনিস জানতাম চাই এতারা তো বুঝছে ও হইতে বুঝে না এইতে যার নামে গেছে এইতে বুঝি জান্নাত পাইছে যে বুঝবো সে জান্নাত সুবহানাল্লাহ আর যেতে উল্টা বুঝবো উল্টা বুঝেন না আছে না কিছু নাকি নাই আছে আচ্ছা আপনারা একটু বললেন তো বাবা কোরআন শরীফ কি মানুষকে হেদায়েত করে না গোমরা করে হেদায়েত করে আসলে হাসা করা কোন কিন্তু আল্লাহ কি কয় আল্লাহকে কোরআন শরীফ মানুষকে গোমরা করে এই দেখেন আল্লাহ কোরআনে বলতেছে ইউদিল্লু বিহি কাসীরা আসেনি ভাই কথা আমার না আল্লাহর ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন আল্লাহ বলে ইউদিল্লু বিহি কাসীরা কোরআন দ্বারা অনেকে গোমরাহ হয় ওয়া ইয়াহদি বিহি কাসীরা কোরআন দ্বারা অনেকে হেদায়েত হয় আমরা কি কোরআন দ্বারা হেদায়েত চাই না গোমরা চাই
কিছু লোক আছে দেখবেন কোরআন পড়তে কম পড়ে না, নবীর বিরুদ্ধে কয় কোরআন সামনে লইয়া, ঠিক কিনা বলেন? এরা হইলো গোমরাহ গোমরাহ গোমরাহ, বাতিল বাতিল বাতিল। যারা নবীর প্রেম মন্ত্র রেখে নামাজ 5 ওয়াক্ত পড়ে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী আপনার উপরে সালাম, নামাজের মধ্যে এইভাবে নবীকে হাজির ও নাজির বলে ডাক দেয়, আল্লাহ বলে এদেরকে এই কোরআন হেদায়েত করে। আর যারা বল না সুবহানাল্লাহ। এখন আসেন, এখন ওই লোকটা বুঝছে 100 বছর যে আল্লাহ আমারে মরার পরে বাঁচাইতে পারছে, এই আল্লাহ আমারে আবার জিন্দা করে বিচারে কাজগুলা দেখাইতে পারবে কিনা? আওয়াজ দিয়া বলেন। এরপরও আমগো দেশে কিছু যুবকের নামাজ ভালো লাগে না, হইতে বুঝে না। আজান দিছে, মসজিদের সামনে বসে আছিল, গপ করছে, মসজিদের গাঁটলাম বসি, 3 বন্ধু আজান দিছে, এটারে বুতে টানি আর মিলে যায়। ইয়ানো থাকলে মাসে কিছু নামাজ হচ্ছে না, নামাজের ডরে মসজিদ সামনে চলে যায়। আচ্ছা, হেতারে কি খোদায় নিছে না শয়তানে নিছে? আওয়াজ দিয়া বলেন। এত বুঝানোর পরেও সে বুঝে না, তার বুঝে আসে না। একজন নাস্তিক রাস্তা দিয়ে যায়, ইমাম সাহেব হুজুর কত কয় রে আল্লাহরে সেজদা কর, থাক পাড়া, তোর আল্লাহর কোনো পাওয়ার নাই, আল্লাহর বলে পাওয়ার নাই। আপনারা বলেন আল্লাহর পাওয়ার আছে নি? আল্লাহর পাওয়ার নাই। এখন নাস্তিকে একটা আম গাছের নিচে বসছে, বৈশা ইমাম সাহেব হুজুরের বলাকে দিকে দিকে, ইমাম সাহেব হুজুর গেছে, কি হইছে? তোমার আল্লাহ যে উল্টা কাম করে বুঝছুনি? আচ্ছা, আল্লাহ বলে উল্টা কাম করে কি উল্টা? তুমি আম গাছের দিকে তাকাও, তাকাইয়া দেয় এদের দূরে আম ধরছে গাছে, আম গাছের নিচেই একটা তরমুজ ক্ষেত, দেখো না এক একটা সবাইটা চিকন চিকন তরমুজের লতা, একটা 15 কেজি 20 কেজি ভাষার গিয়া তরমুজ। তোমার আল্লাহ এটা কি বিচার করলো? কই তরমুজটা কে বানাইছে? আল্লাহ। হুজুরে কয়। আবার নাস্তিক দেখে আমটি কে বানাইছে? আল্লাহ। তোমার আল্লাহ উল্টা কাম করে খা। কি উল্টা কাম? এত মোটা আম গাছ, আম দিছে দূর, আর এর দূর একটা লতা, কত বড় তরমুজ, তোমার আল্লাহ উল্টা কাম করে। তার যুক্তি তো ঠিক আছে, কথা কোন ঠিক কিনা? এখন আল্লাহরে কি কুদরত, একটা জোরে একটা বাতাস আইলো, বাতাসে কিছু আম পড়া শুরু করলো, একটা আম তার কপালে পড়লো, কপালে পড়া পরে কপালটা ফুলে গেল, সে আমটা হাতের মধ্যে লইয়া কপালটা ফুলে রক্ত হয়ে গেছে কপালে। হুজুরে আসে, কি রে? এখন এই নাস্তিকে একবার তরমুজের দিকে চায়, একবার আম গাছের দিকে চায়। কি রে কি কত আল্লাহর বিচার ঠিক আছে? কয় না ঠিক নাই, কয় না ঠিক আছে, কয় কেমনে? কয় আম গাছে আম ধরাটাই ঠিক আছে, তরমুজ ধরা ঠিক আছে, কত তুই না ঠিক নাই। আরে না, যদি এত বড় আম গাছে ছোট আম মাত্র তরমুজের মতো ধরতো, হেডা হলো তাই মরি যায়, ভাগ্যি ছোটটা বসছে। তো ইমাম সাহেব কয়, বুঝলি তো বুঝলি, মাইর খাইয়া বুঝলি, ফিডা খাইয়া বুঝলি। এ কথা কোন ঠিক কিনা? আমার দেশের কিছু নবীর দুশমন আছে, কোরআন দিলে বুঝে না, হাদিস দিলে বুঝে না, কবর যখন হলত খাইবো, আল্লাহ বুঝছি, কইবে এইবার বুঝে আর কোনো লাভ উপায় নাই, আমার উপায় নাই রে, বলেন উপায় আহায়, আমার উপায় নাই রে। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, বলো কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই, আমার উপায় নাই রে, বলেন উপায় আয় আমার। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে, আল্লাহু আকবার। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে, মরার পরে ছায়া দেখবো নাকি কিছু নাই, ঠিক কিনা বলেন? ওরে মরার পরে ছায়া দেখবো নাকি কিছু নাই, উপায় নাই, আমার উপায় নাই রে, বলেন উপায় নাই, আমার উপায় নাই।
কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়, বলেন কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায় নাই রে, বলো উপায় নাই। কত ভালোবাসা দিলাম সংসারে, হেরা একদিন মাটি দিবে কবরে, কত খানা খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। ডাইনে বামে চায়া দেখবো আপন কেউ নাই, হায় হায় ডাইনে বামে চায়া দেখবো আপন কেউ নাই, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার নাই রে। কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়, কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। দিনগুলো কেটে দিলাম হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়, ঠিক কিনা বলেন? দিনগুলো কেটে দিলাম হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। সাদা কাপন ছাড়ায় আমার কোনো সম্বল নাই, হায় হায় সাদা কাপন ছাড়ায় আমার কোনো সম্বল নাই, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়, বলো কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার নাই রে। আল্লাহর অস্তিত্ব, আল্লাহর একত্ববাদ এবং আল্লাহকে সিজদা, নামাজের বিষয়ে কথা বলতে যাইয়া আমি কোরআনুল কারীম থেকে 3টা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। 2টা শেষ হয়েছে, আর একটা ইব্রাহিম নবীর আমলে একাধারে 3টা ঘটনা ঘটছে আল্লাহ পাকের পাওয়ার নিয়ে, ক্ষমতা নিয়ে। সুবহানাল্লাহ। সকালবেলা আমাদেরকে ঘুম থেকে কে জাগায়? জোরে কোন? যদি সকালে ঘুম থেকে আল্লাহ না জাগায় আর ওঠার সুযোগ আছে? জাগলে সকাল, না জাগলে পরকাল। জাগলে সকাল, না জাগলে পরকাল। এক ছাত্র জিজ্ঞাসিলাম, কাল কত প্রকার রে? 6 প্রকার। সারা জীবন শুনলাম কাল 3 প্রকার, অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, ঠিক কিনা? ফাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আরবিতে কয় মাজি, মুস্তাকবিল, হাল। এইতে কয় কাল বলে সব। কেমনে রে? সকাল, বিকাল, ইহকাল, পরকাল, চিরকাল। এভাবে সে 6 প্রকার মিলিয়ে দিস। তোরে এরম সালাদ কে বানালো? আর একটা কাল কি কয়? মরণ কাল। তার কথা তো ঠিক। সকাল, বিকাল, ইহকাল, পরকাল, চিরকাল, মরণ কাল। তো আমি বললাম তুই কোন কালরে বেশি ভয় পাস? মরণ কালরে বেশি ভয় পাই। আসলে কথা ঠিক কিনা? জোরে বলেন। মরণ যে কত কষ্ট রে বাজান, মৃত্যু যে কত কষ্ট। তবে নামাজ যারা পড়বে এদের 5টা বরকত আছে। কয়টা? একটু ঘরে তলার দিয়ে রাখবি, তাড়াতাড়ি আইস। পরে কইবি উপায় নাই আমার, উপায় নাই রে। এই কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর এই 2টা ঘটনা দেখার পরে এইবার নিজের জন্য একটা কথা কইতেছে আল্লাহর কাছে, নিজের জন্য। সুবহানাল্লাহ। আপনারা হুজুর করে দিয়া দোয়া করান, হুজুররা কি কেন আল্লাহর করে? নিজের লাই করে না? আগে নিজেরটা করে। আল্লাহ তুই আরে কবুল কর, যে দাওয়াত দিছে তারে কবুল কর, আগে কর নিজেরটা। কথা কোন ঠিক কি? এই জন্য নিজের ছেলে যদি হুজুর হয়, নিজের ভাই যদি হুজুর হয়, নিজের বাতিজা নাতি যদি হুজুর হয়, অন্য হুজুর আইবা আমরা দাদা মরছে জানালা দিব, চোখের পানি আসতেও পারে,
আর নিজের দাদা, নিজের বাপ, অনাশায় চোখের পানি আসবে, অনাশায় চোখের পানি আসবে। আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় বন্দার চোখের পানি। বন্দা যখন কান্দে, যখন একটা মাছির মাথা পরিমাণ পানি গাল বাইয়া পড়ে, নবীজি বলেন, মেশকাত শরীফে হাদিস আছে, একটা মাছির মাথা পরিমাণ পানি যদি গাল বাইয়া পড়ে, তুমি বুঝতে হবে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছে। وَإِذَا قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। এতক্ষণ ইব্রাহিম নবী কইছে আল্লাহ মরণ রে বাঁচায়, বাঁচান রে মরায়, জীবিত রে আল্লাহ কয় জীবিত রে আল্লাহ মারে, আবার মৃত্যুরে জীবিত করে, ঠিক কি না? এখন ইব্রাহিম নবী কয় আল্লাহ তোমার কাছে আমি জানতাম চাই, কাইফা তুহিল মাউতা, তুমি আল্লাহ মৃত্যুরে কেমনে জীবিত করো, একটু আমারে কওছে। আল্লাহ কয় কালা আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম নবীর কয় তোমার কি বিশ্বাস হয় না? কয় আল্লাহ মান, বিশ্বাস হয়, তুমি যে মরণ রে জীবিত, মৃত্যুরে জীবিত করে আমার বিশ্বাস হয়, তো আমি দেখলাম এই তার 100 বছর পর তুমি চিন্তা করলা, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এটা কেমনে করো, একটু এটা জানতাম চাই। সুবহানাল্লাহ বলে, কেমনে করো? ক্বালা বালা ওয়ালাকিন্নী ইয়াতমাইন্না কলবি। ইব্রাহিম নবী কে মাওলা আমি জানি তুমি মরা মানুষ জিন্দা করো, মৃত্যুরে জান দিতে পারো, কিন্তু আমি এটা শুনতে চাই, জানতে চাই, দেখতাম চাই, এই জন্য ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, এটা আমার মনের প্রশান্তি। তুমি যে পারো আমি জানি, কিন্তু এটা আমার যদি বাস্তবে দেখাও আমার কলিজাটা শীতল হইয়া যাবে। আরো জোরে কোন বাবা, এটা কাছ থেকে আসার টাইমে 2 কেজি ওজনের ইলিশ মাছ কিনে মায়ের ফোন করে কাম্মু 2 কেজি ওজনের ইলিশ মাছ লইছি একটা 3000 টাকা দিয়া, মাইয়া কো আর বিশ্বাস হয় না। কারণ কি? আপনি কাঁঠালি আইলে 1 কেজি ফুটি মাছ কিনতে 3 বার পকেট হাত দেন, আপনি এত কিপটা, আপনি বুঝি 2 কেজি ইলিশ মাছ আনবেন, আর বিশ্বাস হয় না। কথাটা ঠিক আছে, ভিডিও কল দে, এবার ভিডিও কল দিয়ে তাই ঠিকই তো মাছ লইয়া লইছি। মাগো তুই বিশ্বাস করছ তো কেন? আব্বা আমি বিশ্বাস করছি আপনি কিনছেন, ওই ভিডিও কল দিতে আইলে আর মনটা বুঝবো। কথা বুঝেন না? ইব্রাহিম পয়গম্বর কা মালিক আমি জানি তুমি পারো, কালা ওয়ালা তুমি পারো, হ্যাঁ আমি বিশ্বাস করি মাওলা, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার মনের শান্তি, মনের প্রশান্তির জন্য একটু তুমি শুধু দেখাও না কেমনে কেমনে মরণ জিন্দা করো, একটু জবানটা কই কি কওয়া যায়? আল্লাহু আকবার। আল্লাহ কো ঠিক আছে, তোমারে প্র্যাকটিক্যাল দেখামু। قال فخذ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا. الله أكبر واعلم أن الله عزيز حكيم. এই আয়াতের তাফসীরটা কইরা মাহফিলটা শেষ। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ মনের শান্তির জন্য, মনের শান্তির জন্য মারহাবা করেন। বাংলাদেশে ভাল লাগে না, ঢাকা গেলাম ভাল লাগে না, কক্সবাজার গেলাম ভাল লাগে না, মনে অশান্তি আছে না এরকম কিছু? কই যাইতাম ভাল লাগে না, কই যাইতাম ভাল লাগে না। আমি বলবো ওরে মনের শান্তি পাইবি রে মন, যাইলে সোনার মদিনা। সুবহানাল্লাহ। যাওয়ার ইচ্ছা আসেনি? আমরা মনের শান্তি চাই না? শান্তি কে দেয়? এই দেন কোরআন শরীফে আছে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। তিনি সেই জাত ও সত্তা যিনি মুমিনের অন্তরে শান্তি নাজিল করে। বলেন আমাদের ঘরে ঘরে শান্তি দেওয়ার মালিক কে? এখন দুনিয়াতে কোনো শান্তি খুঁজে পায় না, আমরা আল্লাহ বলে শান্তি পাবি আমার নবীর কাছে গেলে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন।
এই আয়াতের তাফসীরটা শেষ করব। একটু মনে হয় আপনাদের মনে মনে অশান্তি শুরু হয়েছে, একটু শান্তি পাওয়ার জন্য বলুন তো আল্লাহু আকবার। আরো শান্তি মিলবে, বলুন ইয়া রাসূলুল্লাহ। বলেন টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ওরে মনের শান্তি পাইবি রে মন, যাইলে সোনার মদিনায়। বলেন মনের শান্তি পাইবি রে মন, যাইলে না টাকা পয়সায় শান্তি মিলে না রে। ভাই কইছে নামাজের কথা, এই দেখেন মনের শান্তি যদি পাইতে চাও, पंजे गाना नामाज पढ़ते मस्जिदेते जाओ। ठीक किना बोलेन? মনের শান্তি যদি পাইতে চাও, पंजे गाना नामाज पढ़ते मस्जिदेते जाओ। ओरे नामाजेते शांति आसे, नामाजेते शांति आसे, বলছেন নবী মুস্তাফায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? সত্যি করে বলেন নামাজে শান্তি আছে কিনা? নামাজেতে শান্তি আছে, বলছেন নবী মুস্তাফায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? বলেন টাকা পয়সায় এত টাকা তোমার কি দরকার? সুযোগ হইলে যাইও একবার নবীজির দরবার। সুবহানাল্লাহ। এত টাকা তোমার কি দরকার? জোগাড় হইলে যাইও একবার নবীজির দরবার। ওরে নবীর রওজায় গেলে রে মন, নবীর রওজায় গেলে রে মন, কলিজা শীতল হইয়া যায়। ওরে নবীর রওজায় গেলে রে মন, কলিজা শীতল হইয়া যায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ওরে মনের শান্তি পাইবি রে মন, যাইলে সোনার মদিনায়। ওরে মনের শান্তি পাইবি রে মন, যাইলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? নারীদেরকে অনুরোধ কইরা যায়, পর্দা ছাড়া পরকালে তোমার সুখের আশা নাই। ঠিক কিনা? ওরে মহিলাদেরকে একটু বলে যায়, পর্দা ছাড়া পরকালে তোমার সুখের আশা নাই। ওরে পর্দা মত চললে রে মায়া, পর্দা মত চললে রে ভাই, দেখবি বিবি
ফাতেমায়রে পর্দা মতো সুল্লে রে ভাই পাইবি হযরত ফাতেমায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় ওরে মনের শান্তি পাইবি রে মন যাইলে সোনার মদিনায় রে মনের শান্তি পাইবি রে মন যাইলে সোনার মদিনায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি মদিনায় ঠিক কিনা বলেন সেই মদিনা যাওয়ার দরকার আসেনি সেই মদিনা যাওয়ার দরকার আসেনি আওয়াজ দিয়ে বলেন এই দেখেন কি কোনো সমস্যা শেষ মাস আল্লাহ কবুল করুক আমিন বলেন আরেকটা ঘটনা আসিল এখন ভাই কিছু স্মরণ করার জন্য দোয়ার লাইতেন সবাই আছে শরীর হওয়ার জন্য আল্লাহ সবারে কবুল করুক আমিন বলেন ইব্রাহিম পয়গাম্বর আল্লাহকে বলছে আল্লাহ এটা আমার মনের শান্তি আমি মন থেকে চাই তুমি কিভাবে মরা জিন্দা করো সুবহানাল্লাহ করো আল্লাহ বললেন না আজকে আপনাদের এখানে শান্তি পেলাম না এই কোনাটা বড় বেজাল করছে কোন আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো আমিন বলেন ইব্রাহিম নবী বলছে আল্লাহ আমার মনের শান্তি আল্লাহ বলে তুমি 4টা পাখি নাও কটা পাখি যখন কটা পাখি একদম সংক্ষেপ বলে 4টা পাখি তুমি জবাই করো কাটো ইব্রাহিম নবী জবাই করলো আচ্ছা জবাই করলে পাখি কি বাঁচে না মরে বলে এবার কুড়ো কাইটা কাইটা রানগুলো পাখাগুলো কল্লা পাগুলো আলাদা করো তো কাইটা কাটা 4টা পাখির পা আলাদা করছে কুটটা কাটটা একদম ভিন্ন ভিন্ন করে ফেলাইছে এবার আল্লাহ বলে তুমি এই গোস্তগুলো 4টা পাহাড়ের মধ্যে মারো চতুর্দিকে 4টা পাহাড়ে গোস্তগুলো মারলো আল্লাহ বলে ইব্রাহিম এবার তুমি পাখিগুলোকে ডাক দাও ইব্রাহিম নবী 4 পাহাড়ে গোস্ত পাওয়ানোর পরে পাহাড়ের মাঝখানে যে পাখিগুলোকে ডাক দিল তাকে দেখতেছে গোস্তগুলো সব উড়ে আইসা একটা পাখি হইয়া